জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে বন বিভাগের স্মার্ট টহল বাহিনীর বিরুদ্ধে। জেলেরা জানায়, মাছ ধরতে গেলে স্মার্ট বাহিনীর সদস্যরা তাদের আটকে ৩০,০০০ টাকা থেকে কয়েক লাখ টাকা চাঁদা আদায় করে। দিতে না পারলে ট্রলার আটকে করা হয় অমানবিক নির্যাতন। মিথ্যা মামলা দিয়ে পাঠানো হয় জেলে। এসব থেকে পরিত্রাণ চায় জেলেরা। পাথরঘাটা থেকে তাওহিদুল ইসলাম শুভর প্রতিবেদন জানাচ্ছেন ইমরুল কায়েস। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। জয়নাল মাঝি ২০২৩ সালে ১৩ সেপ্টেম্বর মাছ ধরে ফেরার সময় সুন্দরবন এলাকায় স্মার্ট বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়। এরপর থেকে অকেজো ডান হাত। ওরা গুল্লি করছে, গুল্লি করার পর আমি পড়ে রয়েছি, কিন্তু ওরা কোনো জিজ্ঞাসাবাদ করেনি। স্মার্ট বাহিনীটা যে উপকার করে আর সে ক্ষতি করে বেশি। আমি স্মার্ট বাহিনীটা না দিয়ে আর সেই ডাকাত ভালো ছিল। জলদস্যু ৫০,০০০ টাকা কাট করলে হারা পাতলা পাওয়া যাইতে। জেলেদের অভিযোগ, সুন্দরবনে মাছ ধরতে গেলে ৩০,০০০ থেকে কয়েক লাখ টাকা মাসোহারা দিতে হয় বন বিভাগের স্মার্ট বাহিনীকে। দিতে না পারলে ট্রলার আটকে করা হয় অমানবিক নির্যাতন। মিথ্যা মামলা দিয়ে পাঠানো হয় জেলে। ঘরে ভাত থাকুক বা না থাকুক, প্রতি মাসে স্মার্ট বাহিনীকে চাঁদা দিতেই হয়। ধরিয়ে নিয়ে এবার টাকা দাও, তেল নেয়, মাছ উড়াই দাও, কত দিন। সাগরের ওয়েদার খারাপ হয়, ওয়েদার খারাপ হইলে যে আমরা যে কোনো এক জায়গায় আশ্রয় নেবো, সুন্দরবন ঢুকলে আমাদের ধরিয়ে নিয়ে চালান দিয়ে যায়। স্মার্টে ৪ লাখ ৫ লাখ একজনের ডেগুন দেওয়া ধরলে দাদারা করে। এই হেমায়ত মল্লিকের একটা বোট ধরিয়া ৫ লাখ টাকা নেছে এবং জাল ধরি সব শেষ করে ফেলাইছে। সাগর বা সুন্দরবনের আশেপাশের এলাকায় মাছ শিকার বা বন্যার কারণে নিরাপদ আশ্রয়ে গেলে জেলেদের উপর স্মার্ট বাহিনীর হামলা ও নির্যাতনের কথা স্বীকার করেন ট্রলার মালিক সমিতি। বলেশ্বর নদী এবং কচিখালিতে যেসব জেলেরা জাল বায়, এদের মাঝে মাঝেই স্মার্ট বাহিনী ধরে নিয়ে যায়। তো যারা টাকা পয়সা দেয় তাদেরকে ছাড়িয়ে দেয়, বাকি যারা চালান দিয়ে দেয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেন বন বিভাগ। যে কোনো অবৈধ চাঁদাবাজি করার বা অবৈধ টাকা পয়সা নেওয়ার বা অবৈধ লেনদেন করার কোনো সুযোগ নেই, এবং সেটা যদি কোনো লিখিত অভিযোগ পাই আমরা, সেরকম আমরা অবশ্যই ব্যবস্থা নেব। ইমরুল কায়েস, RTV।